হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচফোড়ন বাই মুনমুন। আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ একটা বাঙালি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ফলুই মাছ। তো চলুন শুরু করি। তো ফলুই মাছ বানানোর জন্য আমি এখানে একটা কড়ায় হাফ কাপের মতন সর্ষের তেল গরম করে নিচ্ছি। যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণ আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে আমার 1 কিলো ফলুই মাছ আছে, আমি এটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ আর 1 চামচ নুন ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেব। আমি মাছের পিসগুলোকে একটা একটা করে ভেজে নেব। তো মাছগুলো ভাজার সময় আমি গ্যাসটা সিম করে রাখবো, না হলে তেল ছিটকাবে। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে উল্টে আর এক পিঠ ভেজে নেব। যখন মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা করে নিই। এখানে আমি নিয়েছি 2টো পেঁয়াজ ছোট করে টুকরো করে, আর একটা টমেটো, একটু আদার টুকরো, আর 3 কোয়া রসুন, আর 4-5টা কাঁচা লঙ্কা। তো এগুলো সবগুলো একসাথে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। আমি ভাজা মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব যে বাটা মশলাটা আমি মিক্সিতে পিষে রেখেছিলাম, সেই বাটা মশলাটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব, কিন্তু আমি গ্যাসটা সিম করা অবস্থায় মশলাটা কষবো, নাহলে মশলাটা জ্বলে যাবে। তো মশলাটা কিছুক্ষণ নাড়ার পর আমি এর মধ্যে মিক্সড করলাম 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো এবং এর মধ্যে দেব আমি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন আমি এতে নুন অ্যাড করব। দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 গ্লাস জল। বেশি জল আমি দেব না, কেন কি আমি এটা মাখা মাখা রাখবো। তো আমার গ্রেভিটা এখানে ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো মাছগুলো এইভাবে আস্তে আস্তে আমি এর মধ্যে সেটিং করে দিয়ে দেব। তো কিছুক্ষণ মাছগুলো হওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেব। মাছ এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দেব কুচনো ধনেপাতা আর গ্যাসটা অফ করে দেব। তো এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব। ফ্রেন্ডস, আমার এখানে ফলুই মাছ রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে আমার ভিডিওটা দেখতে পারে। তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।